তো প্রথমেই জানাই শুভ নববর্ষ। নতুন বছর সবার অনেক 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 ভালো কাটুক, আর এই দিন তোমরা খুব এনজয় করো। তো এই বছরের নববর্ষটা আমাদের একটু অন্যরকম, মানে অন্য বছর তো বাড়িতে কাটাই, কিন্তু এই বছর আমরা নববর্ষ কাটাচ্ছি দার্জিলিংয়ে, বছরের প্রথম দিনেই দার্জিলিংয়ে। তো যাই হোক, আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর আমরা যাব হচ্ছে মানে কার্শিয়াং দিয়ে, মানে কার্শিয়াংয়ে যেসব সাইট সিনগুলো আছে সেগুলো দু একটা দেখে তারপর আমরা চলে যাব এনজিপি স্টেশনে। তো প্রথমে এখন যাব হচ্ছে, এখানে একটা মন্দির আছে, মহাকাল মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তো সেইটা এখন যাব, তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরোবো কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আর এখন সকালে উঠে তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, স্নান টানও হয়ে গিয়েছে। এখন সব জামা কাপড় গোছাচ্ছি, কারণ 11টার সময় আমাদের চেক আউট করে নিতে হবে, তো তার আগে সব গুছিয়ে নিতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এইদিকে জামা কাপড়গুলো সব পড়ে আছে, মানে এই 3 দিন শুধু খুব পরেছি আর খুলে খুলে রেখে দিয়েছি, একদম গোছানো হয়নি একটা জিনিসও। আর এবার আস্তে আস্তে এখন গুছিয়ে নিচ্ছি। আর বর্মশাই তো এখানে এসেও বসে গিয়েছে ল্যাপটপে কাজ করতে। তো আমরা রেডি হয়ে গিয়েছি, বেরোচ্ছি। চলো মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর হোটেল থেকে বেরিয়েই একটু গিয়েই এইগুলো দেখতে পেলাম। আমি জানি না এগুলোকে কি বলে, বাট এগুলো না ঘোরাতে খুব ভালো লাগে। আর সম্ভবত ওদের এখানে যে মন্ত্র, সেই মন্ত্র হয়তো লেখা আছে। তো যাই হোক, তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম মন্দিরের দিকে। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে মন্দিরটা হাঁটা পথেই ছিল, ওই ম্যালের একদম কাছে। আর মন্দিরটা না একদম চড়াইয়ের উপর, মানে পাহাড়ের ওপরে ছিল, তো যার জন্য উঠতে প্রচণ্ডই কষ্ট হচ্ছিল। কিন্তু এত দূরে এসে বাবার দর্শন না করে তো যাব না, তো এই জন্য আস্তে আস্তে দেখো উঠছিলাম। আর ওঠার পথে তো এখানে যে মহাদেবের নানা রকমের নাম, সেই নামগুলো লেখা ছিল। আর দেখো কতটা চড়াইয়ের রাস্তা, তোমরা দেখেই বুঝতে পারছো, একদম ওপরের দিকে উঠে গিয়েছে। আর ওই যে আরও উপরে গিয়ে উঠে আছে মন্দির। আর এই সামনে যেটায় আমরা যাচ্ছি এখন, এখানে একটা মানে চাতালের মতো করা আছে, যেখানে সবাই জুতো টুতো খুলে রাখছে, আর তাদের এমনি বসে সবাই রেস্ট করছে। আর এখানে আছে একটা ছোট্ট দোকান, মানে মন্দিরে পুজো দেওয়ার জন্য যেসব সামগ্রীগুলোর দরকার হয় সেগুলো এই দোকান থেকে নিতে হয়। তো আমরাও এই জন্য দোকানটায় চলে এসেছি, আর এখান থেকে পুজো দেওয়ার জন্য যা যা দরকার সেগুলো এখন নিয়ে নেব। তো দোকানটা না খুব অল্প জায়গার মধ্যে, কিন্তু পুজো দেওয়ার জন্য যা যা লাগে সব কিছু দেখলাম দোকানে রয়েছে। তো তারপর আমরাও একটা ছোট্ট প্যাকেট নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। আর তারপর এবারে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন দরজা। এখান থেকে আরও বেশ কিছুটা আমাদের উপরের দিকে উঠে যেতে হবে, তবে আমরা যে আমাদের মূল মন্দির সেই মন্দিরে পৌঁছাতে পারবো। আর আমাদের এই চড়াইয়ে উঠতে বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু আমাদের বাচ্চাগুলোকে দেখো, ওরা এতটা এক্সাইটেড ছিল যে সবার আগে আগে ওরা হাঁটছে। মানে আমরা যদি একটু এগোচ্ছি তো ওরা আরও 3-4 পা আগে এগিয়ে যাচ্ছে। যাই হোক, বলতে বলতে দেখো আমরা মন্দিরে প্রায় পৌঁছে গিয়েছি। আর এই যে উপরে প্রচুর পরিমাণে দেখছো লাল নীল যে কাপড়গুলো বাঁধা রয়েছে, এগুলো হচ্ছে এখানকার ঠাকুরের মন্ত্র। এটাই হচ্ছে এখানকার ঠাকুরের মেন মন্ত্র। ওই কাপড়ের টুকরোগুলোর মধ্যে ওই মন্ত্রগুলোই লেখা আছে। তো যে বা যারা এখানে এসেছে তাদের নিজের নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য তারা বাবার কাছে এই মন্ত্রগুলো, যে মন্ত্রের কাপড়গুলো সেগুলো বেঁধে দিয়ে গেছে। আর আমরাও আজকে ভাবতে পারিনি যে বছরের প্রথম দিনটা আমাদের এত সুন্দরভাবে শুরু হবে, বাবার আশীর্বাদ মাথায় নিয়ে যাকে বলে। আসলে আমরা ভেবেছিলাম যে আজকে যাব হচ্ছে টাইগার হিল দেখতে, কিন্তু শুনলাম যে টাইগার হিল নাকি কুয়াশার জন্য দেখা যাচ্ছে না সূর্য যে উদয়, তো সেই জন্য আমরা পরে ওখানে যাওয়াটা ক্যান্সেল করলাম, যার জন্য এই মন্দিরে আমরা আসতে পারলাম।
তো যাই হোক, দেখো আমরা ভেতরে চলে এসেছি। আর এই যে এই ভেতরে আছে বাবা মহাদেব, মানে বাবা মহাকাল যাই বলো, বাবারই তো সব নাম। তো ওই যে এটা হচ্ছে এখানকার ঠাকুর, মানে শিলামূর্তি। তো পুজো টুজো দিয়ে বেরিয়ে এখানে দেখলাম একজন দিচ্ছিল হচ্ছে তিলক, আর হাতে যে চেলেগুলো, সেই চেলেগুলো বেঁধে দিচ্ছিল। তো সেগুলোই আমরা এখানে বেঁধে নিলাম। তারপর আস্তে আস্তে এবার আমরা নিচের দিকে নামছিলাম। আর নামার পথে দেখলাম প্রচুর পরিমাণে এখানে রং বেরঙের পাথর রয়েছে। আর সেই পাথরের গায়ে লেখা আছে বাবার যে অজস্র নাম, সেই নামগুলো প্রত্যেকটা পাথরের গায়ে লেখা আছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর তারপরে আরও দুটো মন্দিরও এখানে দেখতে পেলাম, একটা হনুমানজির আর একটা বাবা বটকেশ্বরের। আর তারপর দেখলাম চারিদিকের সুন্দর দৃশ্য। এটা তো এখানে আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে এত সুন্দরটা লাগছিল চারিদিকে। আর মনটা খুব খারাপও লাগছিল যে আবার এই সুন্দর পরিবেশ ছেড়ে আবার ফিরে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। যাই হোক, চলো এবারে নিচে যাই। আর নিচে এসে তো বেটু আমার দেখতে পেয়েছে ঘোড়া। তো ওর খুব ইচ্ছা ছিল ঘোড়ায় চাপার, ও প্রথম থেকেই ঘোড়াতে চাপার জন্য বলছিল, কিন্তু যেহেতু অন্য জায়গাগুলো ঘুরতে গিয়েছিলাম তাই চাপানো হয়নি। তো আজকে ওকে একটু ঘোড়াতেও চাপিয়ে নিলাম। আর এই জায়গাটা দেখো, খোলা পেয়ে ও বেশ কিছু পায়রা দেখতে পেয়েছে, যাদেরকে আরও অন্য অন্য ছোটো বাচ্চাদের সঙ্গে ও দৌড়ে দৌড়ে উড়াচ্ছে। তো মানে খুব ভালো লাগলো দেখতে, যার জন্য একটু ক্যামেরা বন্দি করে দিলাম। আর তারপর তো ব্রেকফাস্ট করে কিছুক্ষণ পরে আমাদের গাড়ি চলে এলো। আর গাড়িতে চেপে আমরা চলে এলাম হচ্ছে কার্শিয়াংয়ের যে আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন হনুমান টক, সেই হনুমান টকে দেখো আমরা পৌঁছেও গিয়েছি। আর আগে যখন আমরা এসেছিলাম এই কার্শিয়াং দিয়ে তো আসিনি, যার জন্য এই জায়গাগুলো আমরা দেখিও নি আগে। তো এই জায়গাগুলো প্রথমবার দেখে খুব ভালো লাগলো সত্যি। আর চারিদিকে তো চা বাগানে ভর্তি। আর ওই যে দেখো দূরে শহরটাকে কীরকম দেখতে লাগছে। তো যাই হোক, চলো, এখানে আর কিছু সেরকম ছিল না। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কার্শিয়াংয়ের ডাউ হিল, যেটা বলে হচ্ছে বুদ্ধুরে বাড়ি। তো সেইখানে গেলাম দেখতে, কিন্তু এখানে তো সেরকম আমাদের কিছুই লাগলো না বুদ্ধুরে বাড়ি বলে, একদম নর্মাল একটা বাড়ির মতোই দেখতে লাগলো। তো ঘোরা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। কার্শিয়াং থেকে আমরা বেরিয়ে গিয়েছি, এখন বেজে গিয়েছে 2:03 আর আমরা ঢুকেছি লাঞ্চ করতে। তো লাঞ্চ করে আর একটা স্পট আমাদের বাকি আছে, ওইটা দেখে আমরা সোজা চলে যাব এনজিপি স্টেশন। আমাদের ট্রেন আছে রাত্রি 8টার সময়। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমরা লাঞ্চ নিয়ে নিয়েছি, আর লাঞ্চ একদম সিম্পল নিয়েছি, যদিও একদম ভালো ছিল না খাবারগুলো, মানে সব কিছু টকটক আর ঝাল ঝাল। তো খেতে তো সেরকম পারিনি, কিন্তু ওই একটু না খেলে তো নয়, সেই একটুখানি খেয়েছিলাম। আর বেটু তো শুধু এখানে কিছুটা চিপস দিয়েছিল, সেই চিপসটুকুই খেয়েছিল সেরকমই। যাই হোক, ওইখানে একটু আধটু খেয়ে আমরা তারপর চলে গেলাম আমাদের লাস্ট যে ডেস্টিনেশন, এই টি গার্ডেন। যেহেতু এরকম টি গার্ডেন আমরা দার্জিলিংয়ে মানে দেখতে পাইনি, মানে আমাদের দেখায়নি যাকে বলে, তাই যখন রাস্তার ধারে আসার সময় এনজিপি যাওয়ার সময় আমরা এই টি গার্ডেনটা দেখতে পেলাম, তখন আমরা একটু নেমে গেলাম এখানে ফটো তুলবো বলে। আর দেখো চা গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে না, একদম সারি সারি বেঁধে এখানে লাগানো হয়েছে চা গাছগুলো। আর পাতাগুলো দেখো কত লম্বা লম্বা পাতা। তো এইখানে তো সেরকম দেখার মতো আর কিছুই ছিল না। ওইখানে কিছু ফটো তুলে আবার আমরা গাড়িতে চেপে বসলাম। আর এর মধ্যে দেখো প্রায় সন্ধে ঘনিয়েও এসছে। আর আমাদের দার্জিলিং ট্রিপও মানে বলতে গেলে শেষই, আর তো কোনো ঘোরার জায়গা নেই। এবার সোজা আমরা যাব এনজিপি স্টেশন। এই যে দেখো বলতে বলতে এনজিপি স্টেশনেও পৌঁছে গিয়েছি। আর মনটা তো খুবই খারাপ লাগছে, মানে যাওয়ার সময় যে এতটা এক্সাইটমেন্ট থাকে, আসার সময় তার এক বিন্দু আর অবশিষ্ট থাকে না। কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবেই। আবার কখনো সময় পেলে আবার এই সুন্দর প্রকৃতির পরিবেশ দেখতে নিশ্চয়ই আসবো।
আর এখন আমরা চলে যাব আমাদের প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেনটা দেবে। দেখো আমাদের দার্জিলিং মেল ঢুকে গিয়েছে। তো আমাদের আবারও সেই একই জিনিস হয়েছে, আবার আমাদের সবার সিট আলাদা আলাদা পড়েছে, আবার আমরা আলাদা আলাদাই সবাই ফিরে যাব। যাই হোক, দেখো ট্রেনে চেপে গিয়েছি, আর রাত্রের ডিনার রুটি তড়কা আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম, সেটা এখন খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।